এই ব্রেনের মধ্যে কোনো প্রকার বুদ্ধি নেই। এখন দেখি এই জিনিসটা কাজ করে কিনা। এই জিনিসটার নাম আরডুইনো উনো। এটা একটা মাইক্রো কন্ট্রোলার বোর্ড। মাইক্রো মানে ছোট, এবং কন্ট্রোলার নাম শুনেই বুঝতে পারছেন এটা দিয়ে কিছু একটা কন্ট্রোল করা হয়। সবাইকে ওয়েলকাম করছি আমার বেসিক রোবোটিক সিরিজের প্রথম ভিডিওতে। এর ভেতরে ছোট্ট কালো যে জিনিসটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে মূলত মাইক্রো কন্ট্রোলার, আর বোর্ডের বাদ বাকি কম্পোনেন্ট গুলো হচ্ছে এই মাইক্রো কন্ট্রোলারটাকে সহজভাবে ইউজ করার জন্য লাগানো। বাজারে বিভিন্ন ধরনের মাইক্রো কন্ট্রোলার পাওয়া যায়, যার মধ্যে আরডুইনো কোম্পানির রয়েছে আরডুইনো উনো, ন্যানো এবং মেগা। তাছাড়া ESP32, STM32 এগুলোও বেশ পপুলার। এই মাইক্রো কন্ট্রোলার জিনিসটাকে সহজ ভাষায় হিউম্যান ব্রেইনের সাথে তুলনা করতে পারেন। ব্রেইন যেমন বিভিন্ন সিচুয়েশনে বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গকে নিয়ন্ত্রণ করে, এই জিনিসটাও ঠিক তেমনি ভাবে বিভিন্ন ইলেকট্রনিক্সকে নিয়ন্ত্রণ করতে পারে। মনে করেন আপনার কাছে একটা ব্রেইন আছে, কিন্তু সেই ব্রেইনের ভিতর কোনো বুদ্ধি নেই, তাহলে কি হবে? সেই ব্রেইন কি কোনো কাজে লাগবে? না, অবশ্যই সেই ব্রেইন কোনো কাজে লাগবে না। ঠিক তেমনি ভাবে এই জিনিসটাও বুদ্ধি ছাড়া কোনো প্রকার কাজ করতে পারবে না, আর এই বুদ্ধিটাও আপনাকে এর মধ্যে প্রবেশ করাতে হবে কোডের মাধ্যমে। এটাকে আমরা যেহেতু ব্রেন বলে সম্বোধন করলাম, সেহেতু এই ব্রেনের সঙ্গে একটু হাত পা অ্যাড করে দেখি নাড়াচাড়া করে কিনা। ব্রেনের সঙ্গে একটা মোশন সেন্সর অ্যাড করলাম এবং একটা মোটর অ্যাড করলাম। তারপর ল্যাপটপ ইউজ করে এটার মধ্যে ইলেকট্রিসিটি সাপ্লাই দিলাম। দেওয়ার পর দেখলাম কিছুই হচ্ছে না। মোশন সেন্সরের সামনে গেলেও কিছু নাড়াচাড়া করছে না, কোনো কিছু ডিটেক্ট করতে পারছে না, মোটরটাও নাড়াচাড়া করছে না। এর মূল কারণ হচ্ছে এটা একটা ব্রেন হলেও এটা এখন পুরোপুরি এমপ্টি, অর্থাৎ এই ব্রেনের মধ্যে কোনো প্রকার বুদ্ধি নেই। আগে এই ব্রেনের মধ্যে বুদ্ধি দিতে হবে, দেন সেই অনুযায়ী আমাদের ব্রেন সিদ্ধান্ত নিতে পারবে এবং অন্য হাত পা দিয়ে কাজ করাতে পারবে। চলুন এবার এটার মধ্যে বুদ্ধি প্রবেশ করিয়ে দেখা যাক। বুদ্ধি প্রবেশ করানোর জন্য চলে যাব ল্যাপটপে এবং এখানে গিয়ে লিখে ফেলবো কোড। এই কোডের মধ্যেই মূলত আমি বলে দিয়েছি ওকে কি করতে হবে, এটাই হচ্ছে ওর বুদ্ধি। দেন কোডটা আপলোড করে দেবো। কোড সাকসেসফুলি আপলোড হয়ে গেছে। এবার দেখি, এটা হচ্ছে আমাদের মোটর এবং এটা হচ্ছে আমাদের সেন্সর। এখন দেখি এই জিনিসটা কাজ করে কিনা। সেন্সরের সামনে হাত নিয়ে গেলাম, সঙ্গে সঙ্গে দেখতে পেলাম আমাদের মোটরটা নড়ছে। আবার হাত নিয়ে যাই, দেখতে পাচ্ছি আমাদের মোটরটা নড়ছে। অর্থাৎ এই মাইক্রো কন্ট্রোলারটা তার হাত পাকে কন্ট্রোল করতে পারছে আমাদের দেওয়া বুদ্ধির মাধ্যমে। আর এটাই হচ্ছে মূলত রোবোটিক্সের প্রিন্সিপাল। এভাবেই মূলত সবকিছু কন্ট্রোল হয়, যার নাটের গুরু হচ্ছে এই ছোট্ট কালো জিনিসটা। আজকে এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আমাকে এরকম নতুন নতুন টপিকে ইন্সপায়ার করতে ভিডিওটা শেয়ার করতে পারেন, আর সায়েন্স টেক ভালোবাসলে ফলো করতে পারেন।